হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ এসএসসি এমটিএস 2024-এর প্র্যাকটিস সেট নম্বর 16। পরীক্ষা কিন্তু আর বেশি দিন বাকি নেই। প্র্যাকটিস সেট চলছে। যারা আগের প্র্যাকটিস সেটগুলো দেখোনি তো অবশ্যই দেখে নেবে। 15খানা প্র্যাকটিস সেট হয়ে গেছে। প্রত্যেকটা সেটেই 50খানা করে কোশ্চেন আলোচনা হয়। একই রকমভাবে আজকেও কিন্তু সেই স্পেশাল 50খানা জিকে প্লাস সিএ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকবে, ঠিক আছে? তো যারা আগের ক্লাসগুলো দেখোনি তো দেখে নেবে অবশ্যই। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি সেখানে যুক্ত হয়ে যাবে, লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশানে। আর তারই সঙ্গে এই প্রিভিয়াস ইয়ারের যে পিডিএফটি 2019 থেকে 23-এর জেনারেল অ্যাওয়ারনেসের 4300খানা এমসিকিউ এবং তার সঙ্গে জিডির 520খানা এমসিকিউ, টোটাল 4820খানা এমসিকিউ জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন বিস্তারিত আলোচনা সব পেয়ে যাবে। তার জন্য তোমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে হবে। মূল্য মাত্র 50 টাকা। মাত্র 50 টাকায় এই দুটো পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো যদি নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। কী রয়েছে? নিচের কোনটি 1829 সালে গৌরমোহন আড্ডর খুলেছিলেন? গৌরমোহন আড্ড 1829 সালে কী খুলেছিলেন? না হচ্ছে ওরিয়েন্টাল সেমিনারি। ওরিয়েন্টাল সেমিনারি খুলেছিলেন। এই ওরিয়েন্টাল সেমিনারি কলকাতায় একটি প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যালয়। ভালো করে মনে রাখো, এটা কলকাতার একটি প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যালয়। কেবলমাত্র হিন্দু ছেলেরাই এখানে পঠন পাঠনের সুযোগ পেত। আর ওরিয়েন্টাল সেমিনারি ছিল ভারতের প্রথম সম্পূর্ণরূপে ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত স্কুল। তারপরে চলে যাও 2 নম্বরে। কোন দুটি রাজ্যে হোলি দোল পূর্ণিমা হিসেবে পালিত হয়? হোলিটা দোল পূর্ণিমা হিসাবে পালিত হয়। তো অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ তো হয়ে যাবে। তোমরা জানো হোলিটা আমরা দোল পূর্ণিমা হিসেবে পালন করি। তো অপশান নাম্বার 1-এ যেটা রয়েছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা। এছাড়া তোমরা দেখে রাখো দোল উৎসব যা রাজস্থান, গুজরাট, ওড়িশা, আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, এই যে রাজ্যগুলো, প্রত্যেকটা রাজ্যে হোলি উৎসবের সময় পালিত হয় দোল উৎসবটা। আর হচ্ছে এটি সাধারণত পূর্ণিমা রাত্রে ফাল্গুন মাসের 15 তারিখে উদযাপন করা হয়। ফাল্গুন মাসের 15 তারিখ। কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল যখন সর্দার শরণ সিং কমিটির মৌলিক দায়িত্ব সম্পর্কে সুপারিশ করেছিল? তো শরণ সিং কমিটির মৌলিক দায়িত্ব তোমরা তো বারবার বলেছি, খুবই ইম্পর্টেন্ট। আজকে যে কোশ্চেনটা দেখো এটা কিন্তু একটু অন্যরকম, যে কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল সে সময়? সে সময় ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস। তারপরে দেখো 4 নম্বর। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি সমবায় সমিতির প্রচারের সাথে সম্পর্কিত? কোন অনুচ্ছেদ সমবায় সমিতির প্রচারের সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে ধারা 43B। 43B। তারপরে দেখো 5 নম্বর। কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন গ্যাব্রিয়েল অটল? গ্যাব্রিয়েল অটল দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। কোন দেশ? সেটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের। 2016 সালে যামিনী কৃষ্ণমূর্তি শাস্ত্রীয় নৃত্যের কোন ক্ষেত্রে তার অবদানের জন্য পদ্মবিভূষণ পেয়েছিলেন? পদ্মবিভূষণ 2016 সালে পেয়েছিল যামিনী কৃষ্ণমূর্তি। কিসের জন্য? ভারতনাট্যম এবং কুচিপুড়ি। ভারতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যের জন্য। দাবাতে ব্যবহৃত সাদা রুকের সংখ্যা ড্যাশ। যে সাদা যে রোগগুলো থাকে সেগুলোর সংখ্যা কয়টি? 2টি থাকে। তারপরে ওয়ার্ল্ড স্লোয়েস্ট সিটি টু ড্রাইভ ইন তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর? ওয়ার্ল্ড স্লোয়েস্ট সিটি টু ড্রাইভ ইন এই তালিকায় প্রথম রয়েছে লন্ডন। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার, লন্ডন। গণপরিষদ ড্যাশ তারিখকে ভারতের সংবিধান গ্রহণ করে? এটা জিডি 2024-এর কোশ্চেন। জিডি 2024 এক্সাম এসেছিল। গণপরিষদ কত তারিখে? না, 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949 তারিখে ভারতের সংবিধান গ্রহণ করে, ঠিক আছে? তার সঙ্গে মনে হবে 1950 সালে 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল। 1950 সালে 26শে জানুয়ারি কিন্তু এই সংবিধানটা কার্যকর হয়েছিল।
তারপরে 10 নম্বর, নিচের কোনটি প্রাণীকোষের পাওয়া যায় না? প্রাণীকোষে পাওয়া যায় না কোনটা? সেটা হচ্ছে প্লাস্টিক প্রাণীকোষে পাওয়া যায় না, উদ্ভিদ কোষে পাওয়া যায়। আর হচ্ছে প্রাণীকোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া বা গলগি বস্তু, এগুলো কিন্তু পাওয়া যায়। ওস্তাদ লতাফত হোসেন খান ড্যাশের সাথে যুক্ত? তো ইনি হচ্ছেন একজন আগ্রা ঘরানার সাথে যুক্ত। নিচের কোন ধারাটি ভারতীয় সংবিধানের সংশোধনের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের সংশোধনের সাথে সম্পর্কিত 368 নম্বর ধারা। দেখো আর্টিকেল, অনেক ইম্পর্টেন্ট যে সকল আর্টিকেলগুলো হয় সেই আর্টিকেলগুলো তোমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রামে তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। ওখানে খুবই ইম্পর্টেন্ট যেই আর্টিকেলগুলো থেকে বারবার এক্সামে আসে, বিভিন্ন এক্সাম, তোমরা যে কোনো এক্সামে দিতে যাও না কেন কোশ্চেন কিন্তু পাবে। তার জন্য আমি দিয়ে দিয়েছি টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে, দু জায়গাতেই তোমরা পেয়ে যাবে, সেগুলো একটু সংগ্রহ করে নেবে। তারপরে দেখো 13 নম্বরে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম এক্স ব্যান করেছে কোন দেশ? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে প্ল্যাটফর্মটা এক্স, অর্থাৎ যেটা আগে ছিল টুইটার, এটা বর্তমানে এক্স হয়ে গেছে, তো সেটা ব্যান করেছে ব্রাজিল ব্যান করে দিয়েছে। তারপরে দেখো 2024 প্যারিস অলিম্পিকের রুবিনা ফ্রান্সিস কোন খেলায় ব্রোঞ্জ পদক জিতেছে? তো প্যারিস অলিম্পিক যা বিস্তারিত ক্লাস তো দিয়ে দিয়েছি। তো রুবিনা ফ্রান্সিস কোন খেলায় ব্রোঞ্জ পদক জিতেছে? বক্সিং খেলায় ব্রোঞ্জ পদক জিতেছে। তারপরে দেখো কোন ধারণাটি কেন্দ্রীয় সরকারের রাজস্ব ঘাটতি মেটানোর জন্য বাজারে পাবলিক সেক্টর ইউনিটগুলি ইকুইটি নিষ্পত্তির সাথে যুক্ত? পাবলিক সেক্টর ইউনিটগুলির ইকুইটি নিষ্পত্তির সাথে যুক্ত। এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 3, বিনিয়োগ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 16 নম্বর দেখো, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির 51 অনুচ্ছেদের নিচের কোনটি গণনা করা হয়েছে? 51 নম্বর অনুচ্ছেদের কোনটি গণনা করা হয়েছে? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন, যেটা এসছে এসএসসি সিএইচএসএল 2024 কোন বছর ভারতীয় তীরন্দাজরা প্রথমবার অলিম্পিকে অংশগ্রহণ করেছিল? কত সালে? 1988 সালে। সবুজ বিপ্লবের সময় কৃষকদের দ্বারা বাজারজাতকৃত উদ্ধৃত হিসেবে কোন পণ্য পাওয়া যেত? সবুজ বিপ্লবের সময় কোন পণ্য পাওয়া যেত? গম এবং চাল পাওয়া যেত। সবুজ বিপ্লব 1968 সালে শুরু হয় এবং খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির দিকে পরিচালিত করে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশে। সুনয়না হাজারিলাল কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পদ্মশ্রী পেয়েছিলেন? সুনয়না হাজারিলাল কত্থক নৃত্যের জন্য পদ্মশ্রী পেয়েছিলেন। ভারতের কোন রাজ্যে 1853 সালে প্রথম ট্রেন চালু হয়েছিল? 1853 সালে প্রথম ট্রেন চালু হয়েছিল মহারাষ্ট্রতে। কে রৌপ্যরূপী জারি করেছিলেন, যা শাসকের পর শতাব্দী ধরে একটি আদর্শ মুদ্রা ছিল? বলো, কে জারি করেছিল? শেরশাহ সুরি। কোন প্রাণীটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2011 অফিসিয়াল মাস্কট ছিল? আইসিসি বিশ্বকাপ 2011 অফিসিয়াল মাস্কট ছিল কে? হাতি ছিল। কোন সালে ভারতের ভলিবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয়? ভারতের ভলিবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয় 1951 সালে। যে শিল্পী কর্ণাটক সঙ্গীত পরিবারের সাথে সম্পর্কিত নয় বলেছে, দেখো তাকে চিহ্নিত করো, মাঝখানে দিয়ে দিয়েছে নয়। তো বেগম আক্তার, তিনি কিন্তু কর্ণাটক সঙ্গীত পরিবারের সাথে সম্পর্কিত নয়। বাকি যারা রয়েছে টিএস বিনায়ক রাম, অরুণা সাইরাম আর হচ্ছে MS সুব্বলক্ষ্মী, এরা প্রত্যেকেই কর্ণাটক সঙ্গীত পরিবারের সাথে সম্পর্কিত। 25 নম্বর দেখো, তার আগে যারা এখনও ক্লাসটাকে লাইক করনি, তো অবশ্যই বলবো লাইক, শেয়ার, কমেন্ট তিনটেই কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? লাইক করে দাও, যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও
কেমন লাগছে, আর তারই সাথে সাথে তোমরা বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে এবং সেই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। 25 নম্বর কোশ্চেন দেখো, ইমপারফেক্ট কোন ভারতীয় ক্রিকেটারের আত্মজীবনী? এটা হচ্ছে সঞ্জয় মাঞ্জরেকরের আত্মজীবনী হচ্ছে ইমপারফেক্ট। নিম্নলিখিতগুলির মধ্যে কে 1938 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের 1939 সালের অধিবেশনের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন? তিনি হচ্ছেন সুভাষচন্দ্র বসু। মৌর্য পরবর্তী সময়ে নিচের কোন দুটি প্রধান অভ্যন্তরীণ স্থলপথ ছিল যার মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলত? মৌর্য পরবর্তী সময় এই যে উত্তর পথ আর হচ্ছে দক্ষিণ পথ, এই দুটো পথ ছিল যার মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলত। কোন প্রাকৃতিক যৌগ উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য সাহায্য করে? উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য সাহায্য করে কে? সেটা হচ্ছে ক্লোরোফিল। ভারতে রামনবমী উৎসব কবে পালিত হয়? আমাদের ভারতে রামনবমী উৎসব এটা পালিত হয় চৈত্র মাসের নবমীর দিন। চৈত্র মাসের নবমীর দিন পালিত হয়। ভারতের কোন ভাইসরয় ভারতে স্থানীয় সরকার সংস্থা গঠনের উদ্যোগ নেন? স্থানীয় সরকার সংস্থা গঠনের উদ্যোগ নেন তিনি হচ্ছেন ভাইসরয় লর্ড রিপন হয়ে যাবে সঠিক অ্যান্সার। 31 নম্বরে দেখো, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ প্রাচীন ভারতের মহাজনপদ যুগে নিম্নলিখিত কোন প্রজাতন্ত্রী রাজ্যের রাজপুত্র ছিলেন? কোন প্রজাতন্ত্রী রাজ্যের রাজপুত্র ছিলেন? শাক্য। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। নিচের কোন মন্দিরটি হোয়েসাল স্থাপত্য শৈলীতে নির্মিত? হোয়েসাল কেশব মন্দির। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার, কেশব মন্দির। নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে যমুনা নদীর উৎপত্তি? যমুনা নদীর উৎপত্তি হয়েছে উত্তরপ্রদেশ। উত্তরাখণ্ড, তাই তো, উত্তরাখণ্ড থেকে। উদারীকরণের জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে? উদারীকরণের জন্য এই যে বেশিরভাগ শিল্পের লাইসেন্সের প্রয়োজনীয়তা বাতিল করা। প্লেয়িং ইট মাই ওয়ে মাই অটোবায়োগ্রাফি, বারবার বলেছি, বইটি কোন ক্রিকেটারদের মধ্যে কার লেখা বলো? বারবার বলেছি, প্লেয়িং ইট মাই ওয়ে মাই অটোবায়োগ্রাফি, সচিন তেন্ডুলকর। ভালো করে মনে রাখো, সচিন তেন্ডুলকর। ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং বিচারপতি রানাডে বেদের উপর ভিত্তি করে জ্ঞানার্জনের নীতিগুলিকে সমর্থন করে মহারাষ্ট্রে দেশ প্রতিষ্ঠা করেছিল। কি প্রতিষ্ঠা করেছিল? ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ বলে দেওয়া মানে কি? প্রার্থনা সমাজ, তাই তো, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিল। তারপরে কোন ভারতীয় নৃত্যশৈলীতে মাহারি নৃত্যশৈলী রয়েছে? মাহারি নৃত্যশৈলী এটা রয়েছে ওড়িশি নৃত্যশৈলীর সাথে। কোন অনুচ্ছেদটি মন্ত্রিপরিষদের রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার অনুমতি দেয়? কোন অনুচ্ছেদ মন্ত্রিপরিষদকে রাষ্ট্রপতিকে সাহায্য এবং পরামর্শের অনুমতি দেয়? সেটা হচ্ছে অনুচ্ছেদ 74। ব্রাহ্ম সমাজ যা সামাজিক সাম্যের প্রচার করে ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? ব্রাহ্ম সমাজ কাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? না, হচ্ছে রাজা রামমোহন রায় দ্বারা। নিচের কোন ভৌত রাশির এসআই একক কার্যের এককের সমান? কার্যের এককের সাথে সমান হচ্ছে কার? না, হচ্ছে শক্তির একক। মাইক্রোফাইন্যান্স সেক্টরের সমস্যা এবং উদ্বেগগুলি অধ্যয়নের জন্য মালেগাম কমিটি কোন বছরে নিযুক্ত হয়েছিল? মালেগাম কমিটি 2010 সালে নিযুক্ত করা হয়েছিল। ভারতের দক্ষিণতম প্রধান বন্দর চিহ্নিত করুন। ভারতের দক্ষিণতম প্রধান বন্দর সেটা হচ্ছে তুতিকোরিন। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। নিচের কোন রাজ্যে গোঞ্চা উৎসব পালিত হয়? গোঞ্চা উৎসব পালিত হয় হচ্ছে ছত্তিশগড় রাজ্যে। ঝাড়খণ্ডের হান্টা নৃত্য কোন আদিবাসী সম্প্রদায়ের সাথে যুক্ত? হান্টা নৃত্য যেটা কোথাকার? ঝাড়খণ্ডের। সাঁওতাল সম্প্রদায়ের সাথে যুক্ত। বিখ্যাত গ্রন্থ শিশুপাল বধ এর রচয়িতা কে? শিশুপাল বধের রচয়িতা হচ্ছে মাঘা। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার, মাঘা। বিহারের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, বিহারের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন অমৃতলাল মিনা। অমৃতলাল মিনা। খাদ্য নিরাপত্তা প্রদানের জন্য ভারত সরকার ড্যাশ সালে অন্নপূর্ণা প্রকল্প চালু করে। অন্নপূর্ণা প্রকল্প চালু করেছিল ভারত সরকার 2000 সালে। কত সালে? 2000। নিম্নলিখিত কোন বছর ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ আইএসএল প্রথম আসর অনুষ্ঠিত হয়? প্রথম আইএসএল লিগ কবে হয়েছিল? 2014 সালে। 2014। কে ভারতকে কোয়াসি ফেডারেশন হিসেবে বর্ণনা করেছেন? কোয়াসি ফেডারেশন হিসেবে বর্ণনা করেছেন কেসি হিয়ার। কেসি হিয়ার করেছেন। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 50 নম্বর কোশ্চেন। ভিটামিন এ। ভিটামিন এ সম্পর্কিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? সঠিক খুঁজতে হবে। দুটো বিবৃতি রয়েছে। বিটা ক্যারোটিন হলো ভিটামিন এর অগ্রদূত, আর পাতাযুক্ত সবুজ শাকসবজি এবং হলুদ ফল ভিটামিন এ ভালো উৎস। তো এখানে উভয়ই এ এবং বি দুটোই কিন্তু সঠিক রয়েছে। তো এই ছিল মোট টোটাল 50খানা কোশ্চেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এইভাবে প্র্যাকটিস সেটগুলো হবে। ঠিক আছে, যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। এবং তারই সঙ্গে তোমাদের আমরা টেলিগ্রামে তোমাদের জন্য প্লেলিস্ট করে দিয়েছি, মানে আমরা যে ক্লাসগুলো করেছি এমটিএসের জন্য, ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার হোক বা টপিক ওয়াইজ হোক, প্রত্যেকটা ক্লাসের প্লেলিস্ট রয়েছে। সেই প্লেলিস্টের লিঙ্ক আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। এক ধার থেকে প্লেলিস্টে গিয়ে তোমাদের যেটা ইচ্ছা তোমরা দেখতে পারো। ঠিক আছে, যেটা খুশি তোমরা দেখতে পারো, প্লেলিস্ট করে দিয়েছি, লিঙ্ক দেওয়া রয়েছে। আর টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে থাকবে। সেখানে তোমরা এই যে আর্টিকেল যেমন দিয়ে দিলাম, তো এইভাবে ইম্পর্টেন্ট নোটস তোমরা টেলিগ্রামে পাবে, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে ওখানে পেয়ে যাবে। এবং তার সঙ্গে কী পাবে না হচ্ছে বিভিন্ন রিসেন্ট যে জব নোটিফিকেশানগুলো হয়ে থাকে, যেমন আরআরবি, এনটিপিসির নিউ জব ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে, সেটারও নোটিফিকেশান আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো যারা এখনও টেলিগ্রামে জয়েন করো এবং সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যাবে তোমরা।